welcome back to my channel and you are here to live with Mampi and also welcome to another vlog video. তো বোধহয় বহুত দিন পর আমি কোনো এরকম ব্লগ ভিডিও আনছি। মাঝখানে প্রায় ব্লগটা করা একদম কাট আউট করে দিয়েছিলাম। ভীষণ গরম লাগছে, পাখা বন্ধ করতে করতে শ্যুট করলে এটাই হয়। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তো দ্য মেইন ফ্যাক্ট হচ্ছে এইবার আমি তোমাদের জন্য আনতে চলেছি একটা কী বলবো দুর্দান্ত ব্লগ ভিডিও। ইয়েস, তোমাদের খুব কাজের হবে। মানে এটা তো আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আই এম সো মাচ কী বলবো এক্সাইটেড সব গুলিয়ে যাচ্ছে আমার, এতটাই আমি এক্সাইটেড আছি। তো মোট কথা হচ্ছে, আই থিঙ্ক তোমরা টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে যেতে পারো। আমি অবশ্য ভাবিনি আমি কী দেবো টাইটেল থাম্বনেল, বাট যেটাই হোক বুঝে তো তোমরা যাবে। তো এটা একটা জার্নি ভিডিও হতে চলেছে, একটা ট্যুর ভিডিও হতে চলেছে, এবং কিসে করে আমরা জার্নিটা করবো সেটা হচ্ছে সবথেকে বড় এক্সাইটমেন্ট। ইয়েস, সেটাই সবথেকে বড় এক্সাইটমেন্ট। অ্যান্ড কী করবো, আমি এটা কি সাসপেন্স রাখবো না, তোমাদেরকে বলে দেবো, চলো বলেই দিই। তো আমরা বর্ধমান টু সিকিম যাব, পুরো জার্নিটা করব হচ্ছে আমরা বাইকে। ইয়েস, তো আমি তো ভীষণ এক্সাইটেড। মানে এটা আমার ফার্স্ট টাইম এরকম কিছু হচ্ছে যে বাইকে করে ডাইরেক্ট সিকিম, মানে বুঝতেই পারছো। ও গড, জানি না কী হবে, আমি তো ভীষণ এক্সাইটেড আছি ব্যাপারটা নিয়ে। অ্যান্ড আমি তোমাদের সাথে চাই যে তোমরা আমাকে একটু কোঅপারেট করো। এবার তোমরা কী করে কোঅপারেট করবে না, তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ফার্স্টেই বলছি সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও তোমাদের ক্লোজ ওয়ানদের সাথে। এবার তোমরা বলতে হবে, ভাই তুই কে রে, তুই কে যে তোর ভিডিও আমরা শেয়ার করতে যাব, এরকম প্রশ্ন তোমাদের মনে আসবে, কারণ আই এম নট আ বিগ সেলিব্রিটি। ইয়েস, সেক্ষেত্রে আমি বলতে চাই তোমাদেরকে যে কেন শেয়ার করবে সেটাও তো একটা কারণ আছে। এই যে ভিডিওটা আমি এই ব্লগটা যেটা তোমার সাথে আমি শেয়ার করব, এটা যাতে তোমরা ইন্টারেস্ট পাও তার জন্য আমি ব্লগটাতে পুরো সব কিছু মানে ডে বাই ডে পার্ট বাই পার্ট সব তোমার সাথে শেয়ার করবো। কারণ আমি জানি আমাদের মতো এখন যারা এজের আছো প্রত্যেককে এরকম বাইক ট্যুর ভীষণ পছন্দ করো। আমার নিজেরই কত ফ্রেন্ড সার্কেল আছে যারা এরকম বাইক রাইড খুব পছন্দ করে, এবং আমি জানি আমার এই ব্লগটা আসার পর অনেকেই আমাকে অনেক প্রশ্ন করবে, এই কীভাবে গেলি, কী করলি না করলি, কত কী হচ্ছে আমাকে একটু বল। তো দ্যাটস ওয়াই আমি ভেবেছি আমি পার্ট বাই পার্ট মানে পার্টিকুলারলি অল ডিটেলস এই ব্লগে আমি দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা কেন, আমি করবই, একদম পার্ট বাই পার্ট আমি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আমাদের কেমন খরচা হচ্ছে, বাইকে করে কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কত কী খরচা পড়ছে, কিভাবে আমরা যাচ্ছি না করছি, সব কিছু পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে এভরিথিং শেয়ার করবো। অ্যান্ড প্লিজ তোমাদের কাছে এইটুকুনি যে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে, বিকজ বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলটা অনেক ডিগ্রোতে চলে যাচ্ছে, আর আমি চাই না যে চ্যানেলটা বন্ধ হোক, বিকজ অলরেডি এটা আমার সেকেন্ড চ্যানেল। তো আমি চাই না সেটা বন্ধ হোক। আর সত্যি কথা বলতে গেলে আমার অত আহামরি প্রয়োজন নেই এটা ওটার, আমার জাস্ট কী বলবো, আমার ব্লগিং করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি তোমার সাথে শেয়ার করি। এরকম কোনো ব্যাপার নেই যে আমি প্রফেশনাল ব্লগার, প্লিজ। তো এটাই হচ্ছে মোট কথা, যে তোমরা একটু শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু। সো ফাইনালি দ্য ডে ইজ হেয়ার অ্যান্ড আমি এখানে ঢং করছিলাম, আর আমি এখানে দেখাচ্ছিলাম ঘুরতে কটা বাজছে। তো এখন দেখো ভোর 3:20 বাজছে। ইয়েস, আর আমি এখানে রেডি হয়ে গেছি, কাইন্ড অফ নার্ভাস, কাইন্ড অফ এক্সাইটমেন্ট। তো এরকমই কিছু একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে। দেখো চুলটা দেখাচ্ছিলাম যেন কত ভালো করে টাইটলি বেঁধেছি, এরকম করে তোমরা সবাই বাঁধবে। আর দেখো ঘুমের চোখে মাকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনির দিকে অবভিয়াসলি। তো এই দেখো রাত্রে, মানে লিটারালি রাত ভোর, বাট আমাদের কাছে এটা রাত 4:17 বাজছিলো তখন টাইম দেখাচ্ছিলাম। মানে রাস্তাঘাট পুরো অন্ধকার, কেউ লোকজন নেই একটাও। আমার তো খুব এক্সাইটমেন্ট লাগছিল যে এরকম একটা, মানে আমি বহুত দিন পর আই থিঙ্ক এরকম কোথাও আমি যাচ্ছি, আর আমার এত ভালো লাগছিল ধীরে ধীরে যেতে। যখন ফার্স্ট শুরু করেছে আমার তো খুব ভালো লাগছিলো। এই দেখো কত সুন্দর সকাল দেখছিলাম, আমি বোধহয় বহু বছর পর সকাল হওয়া দেখেছি, আর আমি বহু বছর পরই দেখলাম। তো আমার খুব মজা লাগছিল ব্যাপারটাতে। কিন্তু কিছুই নেই, আমি খালি দেখছি যে ওকে ট্রিপে যাই একটু ইয়ো করে দিলে আবার মাঝে ব্যস্ত। তুমি গাড়ি চালাচ্ছ, কথা বলতে পারবে না, কি করব। তো প্রায় কতক্ষণ জার্নি করার পর হ্যাঁ আমরা 4টের সময় বেরিয়েছি, এখন বাজছে হচ্ছে মা ঘড়ি মুড়ি ধুলো একাকার 7:37। আর পাচ্ছি না, এখনো কত ঘন্টা, এখনো 8 ঘন্টা।
প্রায় 8 ঘন্টা। আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। আমার ফোনটা তুমি জানো ধুলোয় পড়ে গেছিল, আমি মুছতে মুছতে করছি। আমাদের মুখ চোখ বিধ্বস্ত অবস্থা। মাত্র ক ঘন্টায় আমরা 4টার পাশাপাশি, সকাল 7টা, 3.5 ঘন্টাতে এই অবস্থা। আমি খাটিয়াতে গিয়ে শুয়ে পড়ছি, তুমি খাবার অর্ডার দাও ভাই। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি বলতে চাই, আগে খাবারটা অর্ডার দিই তারপর বলছি। ভাই হেলমেটটা পরেছিস তাই, নালে চুলটা কি হতে বলতো? আমি ভালো করে তো বেঁধে এসছি। ও হ্যাঁ অবশ্যই, যদি ধুলোতে? হেলমেট, সে তো অবশ্যই ধুলোতে কি হতে হয়। একবার খালি এমন জামাটা ঝাড়লাম তাই। আচ্ছা আমরা কোন রুট দিয়ে এসছি একটু প্লিজ শেয়ার গাইজ বলো। আমরা হুম, আমরা মুর্শিদাবাদ এখন। এখন মুর্শিদাবাদে আছি। মুর্শিদাবাদের রাস্তা দিয়ে এলাম তো। যাই হোক, বড় কথা হচ্ছে যে রাস্তা কিন্তু খুব বাজে। কিন্তু সত্যি কথা, তুমি যে বলছো রাস্তা পাকা আমি মানছি, কিন্তু আমি বলছি কি, তুমিও তো বললে যে 2 বছর আরো আগে, রাস্তা আছে, 2 বছর আগে তুমি এসছো, তখন অব্দি ওই রাস্তাই ছিল। আরো রাস্তা আছে, বোলপুর আছে, খারাপ ভালো রাস্তা ওগুলো আছে। ওগুলো ভালো, বাট আমরা এতক্ষণ যেটা দিয়ে এলাম বহুত খারাপ রাস্তা, এত খারাপ যে কি বলবো। আমি সত্যি ঝুলছিলাম এখন আরেকটা সাইডে, বিশ্বাস করে কত ঠিক করবো না। ঠিকই তো। আমাদেরকে কিছু বলছে নিচে নিজে করে নিজেরা দিয়ে যাবে না নিচে আমাদেরকে। তো যাই হোক, আমরা এখন এখানে একটু ব্রেকফাস্ট করতে এসেছি, রুটি আর কি চানাও অর্ডার দিয়েছে। ব্রেকফাস্ট করি, তারপরে এইটাই হচ্ছে আমার প্রবলেম। আমি ব্লগ করবো বলি, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো এনার্জি থাকে না কোনো দিনই। আমাদের ভিডিওটা করা হয়নি কিন্তু। উলঙ্গ মনে আছি। তো হ্যালো বন্ধুগণ, এত এনার্জি নিয়ে মুখ চোখ কিন্তু সত্যি তুই ক্যামেরাতে দেখ। তো আমরা জার্নি শুরু করেছিলাম ভোর 4টে, এখন বাজছে 11:40। তো মজা লাগছে, কিন্তু রোদটা খুব কষ্টদায়ক হচ্ছে, তাই না? এটা কি পাম দেবে? তো আমরা এই দেখো সব জিনিসপত্র একটু দেখাই, দাঁড়াও গাইজ লোকদের। সব টুলস নিয়ে এসছে। এটাতে কি করে পাম দেয়? বা ছেলে তো একদম সব কিছু এনেছে। ওটাতে কি হবে? তো আমরা একটু চাকাটা বোধহয় একটু কি হয়েছে, পাম্পটা কম আছে না, তো তার জন্য আমরা ভাবছি যে ঠিক করে নিই। এখন আমরা কত দূর অবধি এসছি? কত দূর এসছে এটা? রায়গঞ্জ। তো এখন অবধি আমাদের যেতে হবে, অনেকটাই রাস্তা আছে, দেখা যাক কতটা কি করা যায়। সত্যি কথা বলতে গেলে এতটা গরম যে লিটারালি বলছি যে ভালোই লাগছে না ভিডিও করি। তো আমি ভাবছি একবারে শিলিগুড়ি পৌঁছাই, তারপর ওখান থেকে পরের দিন ভিডিও স্টার্ট করবো। ভীষণ ব্যস্ত লাগছে। Hello guys, welcome back to my channel and you are here to live with Mampi and also welcome to another vlog video. তো আমরা এখন আছি হচ্ছে শিলিগুড়িতে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা ভেবেছিলাম বর্ধমান টু শিলিগুড়িটাও করব, কিন্তু করিনি, তার অনেক কারণ আছে। তো আমি শিলিগুড়িতেই, আমরা কালকে ধরো ভোর 4টেতে স্টার্ট করেছিলাম জার্নি অ্যান্ড পৌঁছেছি বিকাল 4টেতে। তো ইটস এ লং জার্নি, তো যার জন্য রাস্তায় সত্যি কথা বলতে গেলে আর ভিডিও আমরা ইচ্ছা করে করিনি। মানে কি বলবো, মানে সে পজিশনে ছিলাম না যে ভিডিও করবো এত গরমে। আর যতই হোক বাইকে এতটা এসছি, তো একটু হলেও প্রবলেম হয়। প্রবলেম অন্য দিক দিয়ে কিছু না, কিন্তু পেছনটার একটু অবস্থা খারাপ হয়ে যায় সবারই। তো এখন হচ্ছে আমরা এরপর এখান থেকে বেরিয়ে পড়বো, রেডি হব, অ্যান্ড রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমি এরপর তোমাদেরকে শিলিগুড়ি টু গ্যাংটক, তাই তো, শিলিগুড়ি টু গ্যাংটকটা কিভাবে আমরা যাব বা কি কি করব, কি কি না করব, পুরো ভিডিওর ডিটেলস এরপর তোমরা পাবে একদম। আর সত্যি কথা বলতে গেলে কালকে যখন 4টেতে ঢুকেছি আর একদম এনার্জি ছিলই না যে ভিডিও শ্যুট করব। এসেই মানে কালকে সারাদিন শুয়েছিলাম, তো তার জন্য আমরা বর্ধমান টু শিলিগুড়ির কোনো ভিডিওই করিনি। কিন্তু এরপর এখান থেকে করব ভিডিও স্টার্ট, আর তোমাদেরকে ভালো করে দেখাবো। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেই হোটেলটাতে আছি, এটার নামটা কী বলছে? হোটেল সারদা। হ্যাঁ, হোটেল সারদা এই নাম। তোমাদেরকে বলেইছিলাম যেহেতু যে ডিটেলস দেবো, ডিটেলস দিয়ে দিচ্ছি। আর এটা অ্যারাউন্ড
1120 টাকার মতো এটা তোমার রুমটা পড়ছে। রুমটা খুবই ভালো। এবার হ্যাঁ, আমরা 1120-তে থেকেছি বলে তোমাদেরকেও যে 1120 দিয়েই থাকতে হবে তার কোনো মানে নেই। তোমরা আরও এর থেকে কমেরও হোটেল পাবে, 700 আছে, 800 আছে। বাট আমরা এটা অ্যাকচুয়ালি আছি কোথায়, এটা প্রপার কি, এটা কি তোমার শিলিগুড়ি টাউন। আমরা যখন লাস্ট টাইম ছিলাম আমরা জলপাইগুড়ি স্টেশনের ওইখানে কিন্তু তখন হিল টাউন বলে একটা ছিল রুম, যেটা তোমার বাজেট কম ছিল। এবার এইখানে কি যখন আসার পথে 2-1টা হোটেল আমরা দেখেছি, কিন্তু সবই বাজেটের বেশিই ছিল। তো লাস্ট মোমেন্টে আর পারিনি, কারণ সত্যি আর টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমরা লাস্ট মোমেন্টে এটাই পেয়েছি, আমি বলছি আমরা এটাতেই থেকে পড়ি। তো এতটাই। এবার চলো তাড়াতাড়ি করে রেডি হই, বেরোতে হবে, কারণ এখন বাজছে 6:30। আমরা চাইছি যত তাড়াতাড়ি পারি কভার করবো, বেরিয়ে যেতে, ওখানে ঢুকতে পারি। আর রাস্তাতে পাহাড় তোমাদেরকে দেখা হবে। তো চলো রেডি হওয়া যাক। যদি তোমরা এরকম ধরো জার্নি করছো, অনেকটা লং জার্নি, এরকম পাহাড়ে আসো, তো চুল যাদের আমার মতো বড়, প্লিজ তারা কিন্তু একটু সেফটি রাখবে, একদম বান করে নেবে। আমি কালকে একদম দেখাবো একটা ক্লিপে কীরকম করে আমি খোপা করে এরকম নেট দিয়ে দিয়েছিলাম যাতে চুল আমার একটুও না ওড়ে, নয়তো চুলের ষষ্ঠী পুজো হয়ে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা এই যে পেছনে হোটেল সারদা, এখানেই ছিলাম, চেক আউট করে নিয়েছি। এবার আমরা ওয়ে টু জার্নি। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি, চাটা খেয়েছি, আর মাঝখানে রাস্তায় আমরা একটু কি বলে টিফিন করে নিয়েছিলাম ছোলে ভাটুরে, আর এখন একটু চা খেতেও নেমেছে। তো এরপর আর দাঁড়াবো না, আমরা মানে তাড়াতাড়ি করে যতটা পারবো পৌঁছে যাবো। তো এটা কোনো ইনফরমেশন দেওয়া ছিল, বাকি বাদ হোটেলে যাই তারপর গিয়ে কথা বলছি। আরে নাম বলতে পারছিস না? নাম তেরা নাম কে হ্যায়? আই লাভ ইউ। Do you love me? तेरे को देखने हम वर्धमान से आए हैं। टाटा। ए तू क्या रे? অনেকটা জার্নি করার পর, অনেকটা না একটু জার্নি করার পর আমরা চলে এসেছি রুমে। রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেরকম কিছুই নেই এখানে, মানে রুম ট্যুর দেওয়ার মতো এমন কিছু নেই, জাস্ট দেখিয়ে দিচ্ছি কীরকম রুমটা। তো একবার দেখে নাও। হচ্ছে দরজা, দরজা দিয়ে ঢুকে এরকম হচ্ছে আমাদের রুম। এই যে এখানে সোফা আছে, এখানে আয়না আছে, এখানে একটা কাভার্ড আছে, ওইদিকে বাথরুম আছে যেটা ইউজ হচ্ছে পরে আমি। বাথরুমটাই সত্যি বলতে গেলে আমার একটু অড লাগছে, তার কারণ বাথরুমটা স্পেসটাই ভালোই ছোট, মানে বেশ ছোট আছে বাথরুমের স্পেসটা, আর তার জন্য আমার একটু অড লাগছে, কারণ আমি আবার এগুলোতে একটু বেশি ইয়ে করি। বাট রুমটা খুব সুন্দর, তাছাড়া এটাই যা ব্যাপার, আর কিছু না। এখন একটু রেস্ট করি, দেন তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যেমন বললাম যে এখানে রুমটা একটু মোটামুটি, সত্যি কথা বলতে গেলে একটা কি জানো তো, যে এখানে আবার 19 তারিখে ভোট আছে, তো যার জন্য একটু মানে মাঝে মাঝে ভাবছি যে কি করা যায় কি না করা যায়, কারণ ভোটের জন্য না অনেক
মানে হতে পারে প্রবলেম, বা আবার নাও হতে পারে, আমাদের কাছে যদি পারমিট থাকবে তো সেই ক্ষেত্রে কোনো ব্যাপার না। বাট এখানে ভোট আছে যার জন্য এখানটা অনেকটা খালি খালি, মানে আমরা এসে হয়তো ফিল করতে পারছি যে হতে পারে হয়তো অনেকেই রুম টুম ক্যান্সেল করে দিচ্ছে জাস্ট বিকজ এখানে ভোট বলে এখন সিকিমে। তো এই একটা ব্যাপার গেল। আর সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট আমার রুমটা খুব একটা আহামরি লাগেনি, কারণ একটাই প্রবলেম, দেখো মেয়েরা আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েই এটা রিলেট করবে যে মেয়েদের সব থেকে ব্যাপার হচ্ছে বাথরুম নিয়ে। আমি কিন্তু যে কোনো হোটেলে যাই আমি বাথরুমই আগে সবার আগে নোটিস করি। আমি তোমাদেরকে এখন খালি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াশরুমটা, তোমরাও দেখো এরকম হচ্ছে ওয়াশরুম। এই দেখো ওয়াশরুমে একদমই স্পেসই নেই। ব্যাপারটা হচ্ছে যে ওয়াশরুমটা না খুবই ছোট, স্পেস নেই। আর আমার সত্যি কথা বলতে গেলে আমি মানে আমার খুব এগুলোতে একটু মানে যেটা বললাম যে প্রত্যেকটা মেয়েই আই থিঙ্ক এগুলোকে রিলেট করে, যে কোথাও গেলে তাদের আমার কাছে তো আগে আমার বাথরুম লাগে যে বাবা বাথরুমটা ঠিকঠাক আছে তো, বা একটু পরিষ্কার থাকুক তাহলেও হবে এরকম। বাট এখানে ওটাই একটা মাইনাস পয়েন্ট যে আমার খুব একটা ইয়ে লাগেনি। তো দেখা যাক, এখন দেখি লব আসুক, কথাবার্তা বলি, সেরকম হলে ভাবছি যে রুমটা আমরা চেঞ্জ করে দেবো। মানে এবার যেহেতু আমাদের পেমেন্ট আগে থেকে হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে আমরা তো অনলাইনে বুক করেছিলাম, অনলাইনে যখন ফটো দেখেছিলাম তখন আমরা ওয়াশরুমটা দেখা হয়নি, আমরা জাস্ট রুমেরই দেওয়া হয়েছিল। তো রুমটা দেখে এতটাই ভালো লেগেছিলো যে ভাবলাম তাহলে নিয়ে নিই, এবং আমরা অলরেডি বুক করে দিয়েছিলাম। বাট এখন মনে হচ্ছে কী করা যায় দেখি। একটা কথা আমার মনে হয় না খেপে খেপে মনে আসছে আর একটা পয়েন্ট, যে এখানে যখন তোমরা গ্যাংটকে থাকবে একটু কয়েকটা হোটেল এভাবেও দেখবে যেখানে বাইক রাখা যায়। এখানে কিন্তু বেশিরভাগ হোটেলেই বাইক রাখা যায় না, মানে বেশিরভাগই। এটা শুধু বলবো না যে এই হোটেলটার প্রবলেম, তা না, ম্যাক্সিমাম হোটেলে এখানে বাইক অ্যালাউ নেই, রাখা যায় না। তোমাকে আলাদা করে পার্কিং জোনে গিয়ে ওখানে টাকা দিয়ে রাখতে হয়, যেমন আমাদেরও এখানে মানে হয়নি। তো সেক্ষেত্রে আমার একটু বাজেটটা ইয়ে লাগছে, কারণ দেখো হোটেলটা আমাদের এই রুমটা 1500 টাকা ভাড়া, ঠিক আছে, 1500 টাকা রুমে নিচ্ছে, আর গাড়ি রাখতে একদিনে 150 টাকা নিচ্ছে। তো আমাদের কথা ছিল আছে গ্যাংটকে 2 দিন থাকবো, তো সেক্ষেত্রে 300 টাকা ওরা নিচ্ছে। তো আমি এখন হয়তো আমার ডিসিশানটা এরকম মনে হচ্ছে যে তাহলে তো যখন সেই ঘুরিয়ে ফিরে এই টাকাটাই হচ্ছে, তাহলে আমরা চাইলেই তো আমরা চাইলেই একটা ভালো মানে 2000 টাকার বাজেটে হোটেলও দেখতেই পারতাম। তো এটাই এখন আমার মনে হচ্ছে। বাট ঠিক আছে, দেখা যাক কী হয়, ডিসিশন আমি জানি না, দেখা যাক। আপাতত আমি কাপ নুডলস এনেছি, আমার খুব খিদে পেয়েছে, আমি তারপর থেকে আর কিছু খাইনি, সেই বোধহয় 8টার সময়তে খেয়েছি। তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক। তো আমরা এরকম রেডি হয়ে গেছি, একটু দুপুরবেলায় ভাবলাম ফটোশ্যুট করে আসি নাকি এমজির মার্কেটে। তো চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি হচ্ছে কোথায়, এমজি মার্কেটে। সেলফি স্টিকটা আনলে হতো, বাট যাই হোক আনেনি, কোনো ব্যাপার না। বহুত জ্যাদা ভিড়। কি করছো তুমি এখানে এইটুকু জায়গাটার মধ্যে? তুমি বারবার ঘুরছো কেন? সোজা চলো বা কোনো দিকে একটা চল না, ফটো তুলবে। তো আমরা এখন যাব হচ্ছে কোথায়, রোপওয়েতে। চলো তোমাদেরকে দেখাই রোপওয়ে আরো ভালো করে আসছে, দেখো তো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও করছো? তোমার ভিডিওটাই ভালো পাবো, তাহলে আমি নিচে দেখবোই না, তুমি করো। হ্যাঁ কোন জায়গাটা? कैसा लग रहा है? बहुत ही अच्छा। कितना अच्छा। তো আপাতত আমাদের বেকার সোয়েটারটা নিয়ে এলাম, ঠান্ডা অতটা পড়ছে না। এই আমার মানুষটাকে না আমি খুঁজে পাই না কখনো কখনো। যাই হোক, এই খাড়ায় রাস্তাতে নামতে নামতে আমি পাগল হয়ে যাবো। কি করছো?
দার্জিলিং এসছি আর এই টাইপের আইসক্রিম আমি খাবো না, এটা কখনো হতেই পারে। দার্জিলিং নয় এটা। সরি, কাট। এইভাবে অপমান তুই করবি ব্লগ। তো আমরা গ্যাংটকে এসছি, আমি এই টাইপের আইসক্রিম খাবো, এটা হতেই পারে না। তাতে আমার যতই গলা ব্যথা ঠান্ডা থাকুক, কেন খাই? কারণ এখানকার আমি দার্জিলিংও এইটা খেয়েছিলাম। আর এখানকার জানো তো, তুমি একটা কথা বলি, এই ফ্লেভারগুলো পুরো আলাদা। আমাদের বর্ধমানে যে টাইপের হয় না, ওরকম নয়ই, আলাদা পুরো একদম। ব্যাগ আছে। A few moments later. আমরা এসছি এখন এমজি মার্কেট, যেখানে কোনো আওয়াজ তোমরা পাবে না। And this is very beautiful. আমার একটা আড়াআড়ি আমার ফোন দিয়েও তুলে দেবে যখন হাঁটবো আলোতে। চলো এই দিক দিয়ে যখন আসবো তখন। ওকে, দেখলো ছেলেটা মেয়েটা কত সুন্দর হাত ধরে ধরে ভিডিও করছিল, তোমার দ্বারা কিচ্ছু হয় না। গাড়া করছিল, আমি দেখেছি নাকি। তো বিরক্ত হয়ে থাকো না সবসময়, হাসি খুশি থাকো। ঠান্ডা দেশে নিয়ে এসছি না, লাভ ইউ। এখানকার ডগস আমার আজকে ক্যামেরা খারাপ বলে তুমি আমার ক্যামেরার দিকে তাকাচ্ছ না বলো। তো আমরা এখানে বসে আছি এখন এমজি মার্কেটের পাশে, বহুত আওয়াজ হচ্ছে। এখানে ক্যামেরা, সরি, পাশে বহুত আওয়াজ হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে এখানে কিছু খেতে হবে আমাদেরকে এখন। আমাদের মতো মানুষ হয় না, যেখানেই আসি খাবার পাই না। মানে কি ভাই, আছে খাবার, তবু আমাদের কাছে চয়েস নেই। ये क्या है भैया? झालमुड़ ए हाँ, एक से मैं पैसे लेकर आती हूँ। গ্যাংটকে এসে বাঙালিদের ঝালমুড়ি, ও মাই গড, গ্যাংটকে এসে ঝালমুড়ি, মানে এর দিয়ে বড় কিছু আর প্রাপ্য হয়ই না। ধরে নি না। তো আমরা রুমে চলে এসেছি আর না জোরে ঢুকবো, তার বোঝা দরকার নেই। যাই হোক, আমরা রুমে চলে এসেছি আর এই যে আমি কিছু এখান থেকে গিফট কিনেছি, যেটা হচ্ছে মায়ের জন্য আছে কিছু ব্যাগপত্র, আমার বান্ধবীর জন্য, বেস্ট ফ্রেন্ডের জন্য আছে, আর টুকটাক জিনিসপত্র কিনেছি। যাই হোক, এগুলো পরে দেখাবো জিনিসপত্রগুলো। এখন সব থেকে বড় একটা ডিফিকাল্ট টাস্ক, সেটা হচ্ছে যে পুরো মেসড আপ হয়ে আছে গোটা রুম। আর আমাদের যেহেতু এখানে আমরা থেকে থেকে আর কি যাচ্ছি, মানে একদিন করে আমরা স্টে করছি, এরকম না যে আমরা 2-3 দিন স্টে করছি। তো তার জন্য আমাদের সব মানে পার ডে একটা করে বেরোচ্ছে জিনিসপত্র আর গোছাতে হচ্ছে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে যে এখনও অবধি, ধরো আমরা বর্ধমান থেকে এই যে গ্যাংটক অবধি এসেছি, আমরা এখনও অবধি আমাদের যদি বলি তেলের খরচা, আমি যেহেতু বলেছিলাম তোমাদেরকে পুরো ডিটেলস দেবো, তো আমাদের তেলের খরচা অ্যারাউন্ড 2600 টাকা লেগেছে। বাট এখনও অবধি যা তেল আছে, এই তেলে আমাদের যেটা প্ল্যান আছে, আমরা দার্জিলিং হয়ে যেহেতু যাবো, আমরা এখান থেকে জুলুক ঘুরে, তাই তো জুলুক অবধি যাবো, তো নাথুলা জুলুক এগুলো ঘুরে দার্জিলিং অবধি পৌঁছে যেতে পারবো। এখন অবধি তেল আছে, মানে এবার তোমরা এটা অ্যাপ্রক্স একটা হিসাব করে নাও। তো এখন অবধি 2600 টাকা তেল লেগেছে, এবার এক্সট্রা ভরে রাখছি আমরা যাতে প্রবলেম না হয়। ওই তেল অবধি আমরা দার্জিলিং অবধি চলে যেতে পারবো। তো এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল, যেহেতু বলেছিলাম তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন দেবো। আর তাছাড়া এমনি এমজি মার্কেটটা দেখলে তোমরা, বেশি ভিডিও করিনি কারণ টুকটাক করেছি। জিনিসপত্রে আমার কাছে খুব দামি, আমি তো মধ্যবিত্ত মানুষ, অনেক দামি, বাট তবুও ঠিক আছে নিয়েছি।
তো চলো এবার বিছানাপত্র সব গোছাই, অ্যান্ড কাল থেকে আমরা যাব খুব ইন্টারেস্টিং জায়গায় সকালে, তাই তাড়াতাড়ি করে আজকে আমাদের শুতে হবে। তো বাকি ব্লগটা কালকে কন্টিনিউ করছি, চলো। মানে এতটা পরিমাণে ঠান্ডা যে একটা জিনিস আমি বলতে চাই যে কিছু কিছু জিনিসপত্র যদি পারো তো একটু ক্যারি করলে খুব ভালো হয়। যেমন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিপ বাম। ঠোঁট তো পুরো শুকিয়ে কি বলবো, একটা কাঠ হয়ে যাচ্ছে এতটা পরিমাণে, মানে এখানে ঠান্ডা বলবো না, মানে ওয়েদারটাই এমন, কিছু করণীয় নেই। তাছাড়া আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে ঘুরছি, যেমন এরকম হ্যান্ড ক্রিম, কারণ আমার খুব ড্রাই স্কিন, তো আমার প্রচণ্ড প্রয়োজন এরকম হ্যান্ড ক্রিমের। এটা স্মেলস ইজ গুড। বডি লোশন, যেটা আরও ইম্পর্টেন্ট দরকার। তো এই কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি বলবো এলে খুব ভালো হয়, যারা আমার মতো আছো ড্রাই স্কিনে ভুক্তভোগী। এই যে ময়শ্চারাইজার, আমি এগুলো সব বাড়ি থেকে ক্যারি করে এনেছি, কারণ আমি জানি কী হতে পারে আমার সাথে। চলো, বললাম এখন একটা বড় টাকা কাজ করছে, সেটা হচ্ছে যে গোছানো। আমাদের ডিনার, যেখানে আছে চিকেন কারি, সাথে আছে রুটি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু খাবারের চার্জ আলাদা আছে, ঠিক আছে? সব চার্জ আমি বলছি না। রুটি কত হয়, 15 টাকা রুটি। চিকেন যদি কারিটা নাও 4 পিসের দাম হচ্ছে 250, তাই তো? আর এখানে যেটা মেন ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে যদি তোমরা এরকম চিকেন থালি নাও দুপুরের জন্য, সেটাও তোমার 250 পড়ে। একটা সবজি, ডাল আর চিকেন দেয় ওরা। তো এই ডিটেলসগুলো দিয়ে দিলাম, সব দিয়ে দিচ্ছি আমি ডিটেলস।